বরগুনা জেলা পরিষদের ডাক বাংলোতে ৩ জনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় সবশেষ তথ্য জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর আকন। সাগর, ৩ জনের মৃতদেহ উদ্ধারের ঘটনার কোন সূত্র কি শেষ পর্যন্ত জানা গেছে কিনা? পুলিশ কি বলছে? এবং স্বজনরা তো বলছে এটি একটি হত্যাকাণ্ড। তো এ বিষয়ে কি তথ্য জানতে পেরেছেন? অদিতি, আমি যেমনটি বলছিলাম যে আপনি যেমনটি বলেছিলেন যে ইতিমধ্যেই কিন্তু যে গতকালকে জেলা পরিষদের যে তিনটি মরদেহ পাওয়া গিয়েছে, মা এবং দুই কন্যার। আমরা দেখেছি যে ইতিমধ্যেই কিন্তু যে জেলা যে মর্গ রয়েছে জেলা হাসপাতালে, সেখান থেকে কিন্তু যারা সনাতন ধর্মাবলম্বী ছিল আছেন তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা এসপি অফিসের সামনে থেকে কিন্তু এখন তারা প্রেস ক্লাব মুখী হয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু তারা সড়ক প্রদক্ষিণ করছেন এবং তারা কিন্তু একটি স্লোগান দিচ্ছে যে যদি এটি হত্যা হয়ে থাকে তাহলে হত্যাকারীর বিচার চাই। এবং স্বজনরা আমাদেরকে যেটি জানিয়েছে যে এখন পর্যন্ত তারা বলছে যে আসলে আমরা পোস্টমর্টম সম্বন্ধে জেনেছি যে পোস্টমর্টম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সেখানে কিন্তু স্বজনরা বলছে যে আঘাতের যে চিহ্ন সেটি কিন্তু দেখা গিয়েছে এবং আঘাতের চিহ্ন পাওয়া বলেছে দাবি করেছে স্বজনরা। এবং স্বজনরা বলেছে যে এটি পরিকল্পিত হত্যা। এবং আমরা পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, গতকালকে তিনি যদিও বলেছিল যে এটি আত্মহত্যা, কিন্তু আজকে তিনি বলছে যে যদি এটি হত্যাকাণ্ড হয়ে থাকে সেটি আমরা কিন্তু তদন্ত সাপেক্ষে কিন্তু যে ব্যবস্থা সেটি কিন্তু আমরা নিব এবং এরকমটি কিন্তু পুলিশ সুপার জানিয়েছে। কিন্তু ইতিমধ্যেই কিন্তু যে স্বজনরা রয়েছে বরগুনা পৌর এলাকার কালীবাড়ি এলাকার যে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু এই যে মানববন্ধন এবং বিক্ষোভ সেখানে কিন্তু তারা নেমে গিয়েছেন বিচারের দাবিতে। তারা বলছে এটি হত্যাকাণ্ড। তো অদিতি, আমার কাছে বরগুনা থেকে এই ছিল সবশেষ। আপনি এই বিষয়ে নিশ্চয়ই খবরাখবর রাখতে থাকবেন এবং কোনো তথ্য যদি নতুন করে পাওয়া যায় তা নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকেও জানাবো। দর্শক সহকর্মী সাগর আকনের সাথে কথা হচ্ছিল এতক্ষণ।